আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা কয়েকজন চলে এসেছি আমাদের কয়রার বিখ্যাত মানতলা বিলে। উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। তো আমরা চলছি, এদিকে বাবলু ভাই আমাদেরকে পথ দেখায় নিয়ে যাচ্ছে। এটা বাবলু ভাইয়ের গ্রামের বিল আর কি। সাথে আছে ইউনুস, আছে ছোট ভাই, আর সিনিয়র বড় ভাই সুমন দাদা আছে। মাছ ধরার জন্য আমাদেরকে অনেক দূরে যেতে হবে, পানি চলে গেছে অনেক নিচে। আমাদেরকে কাদার মধ্যে নামতেই হলো। এখানে কিছুটা জায়গা কাদা সহ যেতে হবে আমাদেরকে, কাদা পার করে। জাল কাঁধে নিয়ে হ্যাঁ, এটা সে বিখ্যাত চায়না জাল। হ্যাঁ, ধ্বংস করার কারিগর। আমার তো 4টা টানা বসিয়েছিল না দাদা, 2টো কেটে লিছে। একটা কাটছে কাঁকড়া, আর একটা কাটছে হলো চায়না জাল। চায়না জালের সাথে আসলে পথ বেশি হলে যা হয় আর কি। আমরা সবাই নানান খোশগপ্পে মেতে উঠেছি। নানান ধরনের গল্প করতে করতে আমরা সামনের দিকে আগাচ্ছি। সুন্দরবনে মাছ ধরা যায়, বুঝছেন? এই যে জোয়ার এসে না, যখন বাটা পড়ে যায়, মাছ পানি চলে যায় না, এক হাত দুই হাতে খবর করতে দেবা, ওর মধ্যেই মাছ বের হয়, বুঝছেন? হাঁটছি হাঁটছি হাঁটছি, অনেক দূর যেতে হবে এখনো, কাছাকাছিও আসতে পারি না, আরও দূরে যেতে হবে। বিশাল চড়া, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা চড়া। কিছু জমি চাষাবাদ করার জন্য প্রস্তুত করা হয়ে গেছে, বা সরিষার জন্য সরিষা বুনে দেওয়া হয়েছে। কিছু জমি এখনও পানি শুকায়নি বা চাষ করা হয়নি। সব কিছু মিলিয়ে চলছে আর কি। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসে আমরা জাল রেডি করতেছি খেয়ে দেওয়ার জন্য। এদিকে আমি এবং সুমন দাদা, আমাদের মাঝখানে আরও একটু পানি ছিল, যার কারণে আমরা শর্ট প্যান্ট পরেই নেমে পড়েছিলাম। আমরা প্রথম খেয়াটা দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম খেয়া, যদিও আমার জালটা ফার্স্ট জাল। এই জালে বড় মাছ ছাড়া ওঠে না, আর ওইটা হচ্ছে ঘন জাল। তো 2টা জাল মিক্সড করে কেন হচ্ছে, এখন জাল উঠানো হচ্ছে। দেখা যাক কোনো মাছের দেখা পাওয়া যায় কি না। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই বছরটায় অনেক বেশি মিশন দিচ্ছি মাছের জন্য, যদিও আমরা সেভাবে সফল হতে পারিনি এখনো, তবে হাল ছাড়িনি। আমরা সফল হওয়ার না হওয়া পর্যন্ত হাল ছাড়ব না ইনশাল্লাহ। একবার না পারিলে দেখো শতবার। আমরা বারবার চেষ্টা করব যেন সফল হতে পারি। মাছ আমাদের থেকে কেন বারবার পালিয়ে যাবে, আমরা যেন পরিপূর্ণভাবে মাছ ধরতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এইটা ঘন জল হওয়ার কারণে 2-1টা মাছ উঠছে, আমারটা তো ফাঁকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা একটা মাছ পেয়েছি। তোলো, উঁচা করো, উঁচা করো। সর্বমোট 20 থেকে 25টা খেয়া দেওয়ার পরে আমরা একটা মাছ পেয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা পরবর্তী মাছের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।